সংসারে সমস্ত কর্তব্য কর্ম করো, কিন্তু সন্ধ্যাবেলায় ভগবানের চরণে পরিবেশে বলো, প্রভু যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে আমার প্রাণনাথ হইল তুমি। সংসারে যতক্ষণ কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে, কর্ম করা বন্ধ করুন, আপনাকে আর ভালোবাসবে না। একজন বাবা তার ছেলের জন্য প্রত্যেকদিন লজেন্স এনে দেবে, বাবা বাবা করে ছেলে খুব আদর করবে, 10 দিন লজেন্স আনা বন্ধ করে দিন, ছেলের বাবা বলবে না। এই সংসার খুব স্বার্থপর, শুধু নিতে চাই কিন্তু দিতে চাই না। তবু কর্তব্য কর্ম আপনাকে করতে হবে, যেহেতু আপনি সংসার করেছেন। কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে ওইখানের কথাটা ভাবতে হবে। দস্যু রত্নাকর ডাকাতি করতো, চুরি করতো। একদিন ব্রহ্মা নারদ তাকে জিজ্ঞেস করেছিল, তুমি যে চুরি করছো, ডাকাতি করছো, তোমার পাপ হচ্ছে না? হচ্ছে। তাই পাপের ফল ফেক ভোগ করবে কেন? আমার স্ত্রী করবে, আমার মা করবে, আমার বাবা করবে। একবার জিজ্ঞেস করেছো করবে কিনা? দস্যু রত্নাকর তার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা মা, এই যে আমি পাপ করছি, অন্যায় করছি, চুরি করছি, ডাকাতি করছি, তোমাদের খাওয়াচ্ছি, তোমরা পাপের ভাগ নেবে না? বলে না। বলে কেন? তুই যখন ছোট ছিলি তখন আমরা রোজগার করেছিলাম, যদি আমাদের কোনো পাপ থাকে আমরা ভোগ করবো। এখন আমরা বুড়ো, তুই হলি বড়, এখন তুই রোজগার করছিস, তাতে তোর যদি কোনো পাপ থাকে আমরা কেন ভাগ নেবো? তুই ভোগ করবি। স্ত্রীকে জিজ্ঞেস করলো, তুমি আমার পাপের ভাগ নেবে না? স্ত্রী বললো, না, আমি তো সহধর্মিনী, আমি তো ধর্মের অর্ধেকটা পাই, আমি তো সহ পাপিনী নই যে আমি পাপের ভাগ তোমাকে নেব। দস্যু রত্নাকর মনে মনে ভাবলো, বাহ, এই সংসারে যা করছি যদি আমি করি আমার পাপ হয়, ভোগ করব আমি। তাই সংসারে কর্তব্য কর্ম করতে গিয়ে জীবনে যদি কোনো পাপ করেন, তাহলে মাথায় রাখবেন পাপ আপনার সংসারে কেউ ভোগ করবে না, আপনি নিজে করবেন। আপনার যেটুকু রোজগার হচ্ছে স্বচ্ছভাবে হোক, সৎভাবে হোক, আপনার জীবন সুন্দর হবে। অনেকে ভাবে অন্যায় বলে এর কেড়ে কুড়ে নিয়ে আমি কোনো বড় হয়ে যাব, হতে পারে না, তাকে ঠকতে হয়। বাস্তব জীবনে বহু প্রমাণ আপনারা পাচ্ছেন। চৈতন্য আপনাদের জাগা দরকার।